প্রিয় দর্শক, আমরা আজকে কথা বলবো কোমর ব্যথা নিয়ে। কোমর ব্যথা হচ্ছে এমন একটা রোগ যে রোগে ভোগে নাই এরকম লোক খুঁজে পাওয়া কঠিন। প্রত্যেক মানুষই জীবনের কোনো না কোনো সময়ে কোমর ব্যথায় ভুগেছেন। তো তাই আমরা আজকে কথা বলবো এই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কোমর ব্যথা নিয়ে। কোমর ব্যথার অনেকগুলা কারণ রয়েছে, তার মধ্যে আমরা কিছু গুরুত্বপূর্ণ কারণগুলা এখানে আমরা তুলে ধরবো। বর্তমান সময়ে আমরা চেম্বারে যে ধরনের রুগী সবচেয়ে বেশি পাই সেটা হচ্ছে যারা ইয়ং, তাদের মধ্যে কোমর ব্যথার অন্যতম একটা কারণ হচ্ছে যারা কোমরের উপরে চাপ দিয়ে বা কোমরের উপরে ভর করে বা কোমর বাঁকা করে যারা দীর্ঘমেয়াদী কাজ করেন এবং দীর্ঘদিন ধরে বসে বা দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে কোনো কাজ করেন এবং সামনের দিকে ঝুঁকে কোনো কাজ করেন, তাদেরই সাধারণত ইয়ং বয়সে বেশি কোমর ব্যথা হয়। আর এটার অন্যতম একটা কারণ হলো মাসল স্পাজম। যারা এ ধরনের কাজ করে তাদের সাধারণত ব্যাক মাসলগুলো স্পাজম হয়, টাইট হয়ে যায়, সেখান থেকে এই কোমর ব্যথাগুলা হয়। তারপরে আছে বয়স্কদের মধ্যে অনেকগুলা কারণই থাকে, অনেক প্যাথোলজিক্যাল কারণ থাকে, অনেক সিস্টেমিক প্যাথোলজিক্যাল কারণ থাকে। তার মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস, অর্থাৎ কোমরের হাড্ডি ক্ষয়। এটার কারণে কোমর ব্যথা হয়। অনেক সময় অনেকের আমাদের নার্ভ থাকে, যেটাকে আমরা রগ বলি, সেই নার্ভের কম্প্রেশনে, নার্ভের উপর চাপের কারণে কোমর ব্যথা হয়, যেটাকে আমরা সায়াটিকা বলি। তারপরে আছে আমাদের কোমরের যে মেরুদণ্ডের হাড়, সেই হাড়গুলা ক্ষয় হয়ে গিয়ে ডিস্কের উপরে চাপ দেয়, সেই ডিস্ক বেরিয়ে গিয়ে নার্ভের উপরে চাপ দেয়, সেখান থেকে আমাদের কোমর ব্যথা হতে পারে। তারপরে হচ্ছে আপনি কোনো আঘাতজনিত কারণে হঠাৎ কেউ কোমরে আঘাত পেলে সেখান থেকে ব্যথা হতে পারে। আপনার স্পাইনাল কোনো ইনজুরি হলে সেখান থেকে কোমর ব্যথা হতে পারে। আবার অনেকে আছেন যারা হচ্ছে অ্যাক্সিডেন্ট হলে কোমরে কোনো আঘাত হলে সেখান থেকে কোমর ব্যথা হতে পারে। তারপরে হচ্ছে কোনো ধরনের আপনার হচ্ছে টিউমার, বোন টিউমার, তারপরে হচ্ছে আপনার লিগামেন্ট, নার্ভ ইনজুরি হলে কোমর ব্যথা হতে পারে। তো কোমর ব্যথার অনেকগুলা কারণ থাকে। তাই কোমর ব্যথা যারা ভুগেন বা ভুগতেছেন তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা চিকিৎসা নেবেন। তো এটা আমরা মোটামুটি বললাম কোমর ব্যথার কারণ। তারপরে আমরা বলবো কোমর ব্যথার লক্ষণগুলা কি হয়। কোমর ব্যথার লক্ষণগুলোর মধ্যে রয়েছে আপনার নর্মালি কোমরে একটা ব্যথা হবে এবং অনেক সময় এই ব্যথাটা পায়ের নিচের দিকে যেতে পারে। অনেক সময় পা ঝিমঝিম, অবশ অবশ, জ্বালাপোড়া এরকম একটা অনুভূতি হবে। আবার অনেকেই বলবে আমার পাটা আপনার হচ্ছে নামনেস, অর্থাৎ অবশ অবশ মনে হচ্ছে, কালায় নিচ্ছে, এই ধরনের কথাও বলবে। আর আরেকটা লক্ষণ হচ্ছে যদি কারো আপনার হচ্ছে ডিস্কে সিভিয়ার প্রবলেম থাকে, অর্থাৎ পিআইএলআইডি সবচেয়ে বেশি থাকে, সেই ক্ষেত্রে তার প্রস্রাব পায়খানা ধরে রাখতেও সমস্যা হতে পারে। এটা হচ্ছে যাদের কোমরে মারাত্মক সমস্যাগুলো হয় তার মধ্যে এটা হচ্ছে একটা। সুতরাং আরেকটা বিষয় হচ্ছে কোমরে ব্যথা, আরেকটা লক্ষণ হচ্ছে সে হাঁটাহাঁটি করতে পারবে না বা হাঁটা চলাফেরা করলে তার কোমর ব্যথা বেড়ে যেতে পারে। কোমর বাঁকা করে কোনো কাজ করতে পারবে না, সামনের দিকে ঝুঁকে কোনো কাজ করতে পারবে না, বা ডানে বামে কোনো দিকে সে ঝুঁকতে পারবে না, বা ঝুঁকলেই তার ব্যথা বেড়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনাদের এখন বলবো কিছু চিকিৎসার কথা। যদি কারো প্রথমেই কোমর ব্যথা হয় এবং অল্প দিনের হয়, সেটা যদি আপনার 2-3 দিনের হয়, তাহলে আপনারা গরম সেক দিতে পারেন। গরম সেক দিলে হয়তো দেখা যায় যে অনেক ম্যাক্সিমামই ব্যথা কমে যায়। তারপর গরম সেক দেওয়ার পরেও যদি আপনার ব্যথা না কমে, সেক্ষেত্রে অবশ্যই আমরা একজন রেজিস্টার ডাক্তারের পরামর্শ নেবেন এবং সেখানে গিয়ে আপনি আপনার প্রয়োজনীয় যদি কোনো পরীক্ষা নিরীক্ষা থাকে সেটা করাবেন এবং করিয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে আপনার কোমর ব্যথার রোগ নির্ণয় করতে হবে, কারণ নির্ণয় করতে হবে। অনেকে আছে দীর্ঘদিন ধরে কোমর ব্যথা ভুগতেছেন এবং সে ব্যথার ওষুধ খেয়েই যাচ্ছেন। এটা কিন্তু মারাত্মক একটা ভুল। কারণ আপনি যখন দীর্ঘমেয়াদী ব্যথার ওষুধ খাবেন তখন সেটা আপনার কিডনিতে সমস্যা হয়ে যেতে পারে, সেটা কিডনি থেকে আবার দেখা যায় যে ব্যথার উৎপত্তি হতে পারে। সেক্ষেত্রে আমি বলবো আপনারা কোমর ব্যথা হলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন এবং আপনার সঠিক রোগ নির্ণয় করে তারপরে চিকিৎসাটা নেবেন। এখন আমাদের ক্ষেত্রে কোমর ব্যথার চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে যে ভুলগুলা প্রথমে হয়
যে আমরা শুধু ডাক্তার চেঞ্জ করতেই থাকি এবং হচ্ছে আপনার ব্যথার ওষুধ খেতেই থাকি। আসলে ব্যথার ওষুধ না খেয়ে আপনার হচ্ছে কোমর ব্যথার অনেকগুলা চিকিৎসা রয়েছে। যেমন বর্তমানে বাংলাদেশে প্রায় ৮-১০ ধরনের আপনার কোমর ব্যথার চিকিৎসা রয়েছে। আপনার হচ্ছে কোমর ব্যথার কারণ অনুযায়ী সেই চিকিৎসাগুলো রয়েছে। যেমন আমি দু একটা বলি, সেটা হচ্ছে যদি কারো মাসল স্পাজম হয়, মাংসপেশির সমস্যা হয়, সেক্ষেত্রে দেখা যায় যে আপনার থেরাপি চিকিৎসা খুব ভালো কাজ করে। ওষুধ প্লাস থেরাপি এই দুইটা ভালো চিকিৎসা কাজ করে। অনেক সময় দেখা যায় যে আপনার নার্ভের কম্প্রেশন হচ্ছে, নার্ভের কম্প্রেশনের ব্যথা হচ্ছে, সেক্ষেত্রে দেখা যায় আপনার ইনজেকশন থেরাপি এটা ভালো কাজ করে। ইনজেকশন দেওয়ার পরে দেখা যায় যে রুগীটা ভালো উন্নত হয়। আবার আছে আপনার পিএলআইডি, যেখানে ডিস্ক প্রলাপস হয়ে যায়, সেক্ষেত্রে ইনজেকশন চিকিৎসা ভালো কাজ করে। আবার অনেক সময় দেখা যায় আমাদের কারেকশন করতে হয়। কারেকশনটা বিষয়টা কি, আমাদের কোমরে যখন ব্যথাটা দীর্ঘমেয়াদী হয় এবং দীর্ঘদিন চলতে থাকে, সেক্ষেত্রে অনেক সময় আমাদের পেলভিসের যে হাড্ডির গঠন সেটা চেঞ্জ হয়ে যায়। অনেক সময় আমরা দেখি হিপ বোনটা একটু উপরে চলে গেছে, মেরুদণ্ডটা একটু বাঁকা হয়ে গেছে, তারপরে আমাদের যে এসআই জয়েন্ট এটা শক্ত হয়ে গেছে। সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে এখানে ওষুধের চিকিৎসা, ইনজেকশন চিকিৎসা এবং কারেকশন থেরাপিউটিক চিকিৎসা। কারেকশন মানে হচ্ছে আমাদের যে হাড্ডিগুলা বাঁকা হয়ে যায়, সেই হাড্ডিগুলাকে আমরা সঠিক পজিশনে নিয়ে আসা হয় এবং হাড্ডির পজিশনগুলো ঠিক করে দেওয়া হয়। এটাই হচ্ছে কারেকশন চিকিৎসা। তো রোগের ধরন অনুযায়ী আপনাদের এই চিকিৎসাগুলো নিতে হয়। অনেক সময় দেখা যায় যে কোমরের ব্যথা যদি বিশেষ করে পিএলআইডি রোগের যদি দীর্ঘমেয়াদী ব্যথা থাকতে থাকে, সেক্ষেত্রে নার্ভের উপরে এমনভাবে ডিস্কগুলো চাপ দেয়, সেক্ষেত্রে কিন্তু কোনো নন সার্জিক্যাল চিকিৎসা কাজে আসে না। সেক্ষেত্রে অবশ্যই আপনাদের অপারেশনের দিকে চিন্তা ভাবনা করতে হবে। তবে সব কোমর ব্যথায় অপারেশন লাগে না, সেটাও কিছু সাইন থাকে। যেমন হচ্ছে যদি ডিস্ক প্রলাপস এরকম পর্যায়ে চলে গেছে যে সেটা হচ্ছে আপনার প্রস্রাব ধরে রাখতে পারতেছে না, পায়খানা ধরে রাখতে পারতেছে না, 24 ঘন্টায় ব্যথা, সে বেড রেস্টে থাকতে হয়, সে কোনো মুভমেন্ট করতে পারতেছে না, যদি এরকম পর্যায়ে যায় এবং রোগটা যদি ডিস্ক প্রলাপস থাকে, তাহলে অবশ্যই তাকে সার্জারি চিকিৎসা নিতে হবে এবং একজন সার্জনের সাথে কথা বলতে হবে এবং সার্জারি ডাক্তার দেখাতে হবে। আর বাকি যে রোগগুলা সাধারণত ম্যাক্সিমাম রুগী বলা চলে 80 থেকে 85% রুগী আপনার হচ্ছে নন সার্জিক্যাল, অর্থাৎ ওষুধ, ইনজেকশন এবং থেরাপি চিকিৎসার মাধ্যমে ভালো হয়ে যায়। তবে আপনারা কখনোই কোমর ব্যথাকে অবহেলা করবেন না, কারণ একটা ছোট্ট ব্যথা থেকেই রোগটা অনেক বড় হয়ে যেতে পারে এবং বড় হলে তখন আপনার যেমন আর্থিক খরচও বেড়ে যাচ্ছে, আপনার হচ্ছে ভোগান্তিও বেড়ে যাচ্ছে, আপনার ফ্যামিলির জন্য একটা বার্ডেন হয়ে যাচ্ছে। তাই আমরা আশা করব আপনারা কোমর ব্যথার বিষয়ে সচেতন হবেন এবং আমার কাছে যা জানতে পারলেন সেগুলো আপনারা মেনে চলার চেষ্টা করবেন। এবং আরেকটা সর্বোপরি বিষয় হচ্ছে আপনারা অবশ্যই ব্যথা হলে একজন সংশ্লিষ্ট বিষয়ে ডাক্তারের পরামর্শ নেবেন এবং সেই পরামর্শ অনুযায়ী আপনারা চিকিৎসা নেবেন। তাহলে আশা করি অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।